কেউ বলে ঝর্ণার রানী, কেউ বলে মৃত্যুকূপ। খৈয়াছড়া ঝর্ণার বিশেষণ আসলে এমনই, যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম, ভয়ঙ্কর সুন্দর এই ঝর্ণা কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ, তবুও থেমে নেই খৈয়াছড়া অভিযান। আমাদের আজকের ট্রেকিং ট্যুরে থাকছে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণের গল্প। আপনার যদি অল্পবিস্তর ট্রেকিং ট্যুর ও পাহাড়ে ওঠার অভিজ্ঞতা না থাকে, তবে খৈয়াছড়া ট্রিপ আপনার জন্য নয়। গত পর্বে আপনারা দেখেছেন চাঁদপুর থেকে খৈয়াছড়া পর্যন্ত আসার ভিডিও, আর আজকের পর্বে থাকছে খৈয়াছড়া ঝর্ণার ট্রেকিং ট্যুর। 12 ধাপের বিপজ্জনক এই ঝর্ণার শেষ ধাপ পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ঠিক কী ঘটেছিল আমাদের সঙ্গে জানতে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে মূলত আমরা চলে আসছি খৈয়াছড়া ঝর্ণায়। এখান থেকে মূলত আমাদের ট্রেকিংটা শুরু হবে। এই যে এটাই নাকি রাস্তা। তো এখন আমরা এই রাস্তাটায় যাব এবং আজকের এই ভিডিওতে খৈয়াছড়া ঝর্ণায় আসলে এক্সপ্লোর করার চেষ্টা করব। শেষ ধাপ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। তো আমাদের এই ভিডিওটা দেখুন এবং খৈয়াছড়া ঝর্ণায় আসলে কীভাবে যাবেন আসবেন এবং ঝর্ণায় আসলে ট্রেকিং ট্যুরটা আপনার কেমন উপভোগ্য হতে পারে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো আমাদের সঙ্গেই থাকবেন। এখান থেকেই 10 টাকা করে 2টা বাস কিনে নিয়েছিলাম আমরা, যাতে আমাদের হাঁটতে সুবিধা হয়। এখানকার হোটেলগুলোতে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন, আর দোকানপাটগুলোতে ব্যাগ, জুতাসহ অন্যান্য জিনিসপত্র রেখে যেতে পারেন। তবে অবশ্যই মোবাইল মানিব্যাগ নিজেদের সঙ্গে করেই নিয়ে যাবেন। এরপরই আমাদের ট্রেকিং ট্যুরটা শুরু হয়েছিল। আবার হুটহাট কোনো একটা দোকান চলে আসছিল যেখানেও ব্যাগ জুতা রাখা যাচ্ছিল। তো এরপর মূলত একেবারে পাহাড়ের সরু রাস্তা ধরে আমরা হাঁটছিলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এই হচ্ছে ঝর্ণার পানি নামার রাস্তা, যেটাকে ঝিরি বলা হয়। তো আর একটু সামনে গিয়ে হয়তো আমাদেরকেও ঝিরিতে নামতে হবে এবং ঝিরিপথ ধরেই পুরো ঝর্ণা পর্যন্ত যাইতে হবে। আর এতক্ষণ পর্যন্ত দেখছেন মোটামুটি ভালোই কর্দমাক্ত একটা পথ আমরা পাড়ি দিয়ে আসছি। কিছুদিন আগে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, 2-1 দিন বৃষ্টিটা তুলনামূলক কমছে। তো এই সময় আমরা খৈয়াছড়া ট্রিপে আসছি। সো এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয় খৈয়াছড়া ট্রিপে। তো আমরা এখন এন্ট্রি ফিটা নিব আর কি, মানে টিকিট কাটবো। এরপর খৈয়াছড়া ট্রিপে বা ঝর্ণায় ট্যুরটা কমপ্লিট করতে যাব। সো এই হচ্ছে টিকিট, এখন আমরা প্রবেশ করব। আচ্ছা, তো 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করে ফেলছি। এখন এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগোচ্ছি, ঝর্ণার পথ এটাই। আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে, তবে যারা খৈয়াছড়া ট্রিপে এখনও আসেননি তাদের জন্য এই ভিডিওটা আসলে মাস্ট ওয়াচ। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সামনে একটা ঝিরিপথের দেখা পাচ্ছি, তো এখন আমরা সেখানে যাচ্ছি। ঝর্ণার সরু সব ছড়া এবং পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম খৈয়াছড়া ঝর্ণার দিকে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন খৈয়াছড়া ট্রেইলে আছি। মোটামুটি 2-3টার মতো ছোটো ছোটো ঝর্ণা পাড়ি দিয়ে এখন এখানে আসছি। খুবই পানির ফ্লো আসছে, অর্থাৎ অনেক পানি আছে। আমরা ওইখানে গিয়ে খুব আরামে গোসল করতে পারবো, এইটা নিয়ে এখন নিশ্চিন্ত মোটামুটি। তো যাচ্ছে খৈয়াছড়ায়, দেখা হচ্ছে মূল পয়েন্টে। আমরা এখন এই ট্রেইলে যাই, সেই জিনিসটাই আপনাদের দেখাবো। এই অংশটা থেকেই বিপজ্জনক রাস্তার শুরুটা হয়েছে। পিচ্ছিল পাথর, দড়ি ধরে ধরে বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এগুলাকে বলে ক্যাসকেট। ভুলেও এগুলোর মধ্যে পা দিবেন না, নেহাত আপনাকে বিপদে পড়তে হতে পারে। আর সত্যিকার অর্থেই সুন্দর একটা পরিবেশ ধরে আমরা প্রথম ঝর্ণাটার দিকে এগিয়ে চলছিলাম। এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপ, একেবারে নিচের ধাপ বলা চলে এই জায়গাটাকেই। দেখতেই পাচ্ছেন পানির ফ্লোটা অসাধারণ লাগছিল। ভাই, এই দৃশ্য বা সিনারি যদি আপনি আসলে ঝর্ণায় এসে না দেখতে পারেন, এরপর হচ্ছে ঝর্ণায় ভিজার যে ব্যাপারটা সেইটা যদি না ভিজতে পারেন, তাহলে আপনার জন্য আসলে ঝর্ণা ট্রিপ না। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আসলে গোসল করতেছে। আমরাও হয়তো একটু পরে নেমে যাব। গোসল করার সময় আসলে কতটুকু কি ভিডিও দেখাতে পারবো জানি না, তবে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পোলাপানের উল্লাস। জাস্ট ঝর্ণার সাউন্ডটা শুনুন। খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপে আমরা খানিকটা ঘুরে ফিরে ভিডিও করে এরপর যাচ্ছিলাম দ্বিতীয় ধাপের দিকে। এখান থেকেই রাস্তাটা মূলত কঠিন হতে শুরু করেছে, আর এরপর দ্বিতীয় ধাপটা পার করার পরই মূলত সর্বোচ্চ কঠিন রাস্তাটা আপনারা দেখতে পাবেন। খুবই সাবধানে পিচ্ছিল কর্দমাক্ত পথ ধরে আমরা যাচ্ছিলাম, আর খুব সুন্দরভাবে দ্বিতীয় ধাপটাকে পাশ কাটিয়ে এরপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম। এটাও মূলত সেই দ্বিতীয় ধাপেরই একটা অংশ। আর সাবধান বা ওয়ার্নিং এই সাইনগুলো জায়গায় জায়গায় কিন্তু সেটে দেওয়া হয়েছে, যেতে যেতে আপনারাও দেখবেন।
তো ভিউয়ার্স মোটামুটি কয়েকটা স্টেপ পার করে আমরা অনেকটা উপরের দিকে যাইতেছি, দেখতে পাচ্ছেন অনেকে আসলে উপরের দিকে যাইতেছে। তো মোটামুটি ক্লান্তি অনুভব করতেছি ভালোই, যেহেতু মোটামুটি পাহাড় বাইতে হইতেছে এবং একই সাথে একেবারে কর্দমাক্ত পথে যে বাস নিতেছি, যেটা অবশ্যই মোটামুটি বুঝতে পারছেন মানে আমাদের সেফটির জন্যই। অলরেডি অনেককে আসলে পিছলা খেয়ে পড়ে যেতে দেখলাম, ব্যথা হইতে দেখছি, আসলে খুবই রিস্কি বর্ষার সিজনে। তবে বর্ষা ছাড়া আসলে ঝর্ণায় মজা নাই, তো বর্ষা আসলে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বিশ্বাস করেন ভাই, দুই পাশে একেবারে উঁচু উঁচু পাহাড় এবং মাঝখানে আমি একাকি হাঁটতেছি, অনেকেই আছে এই ট্রেইল ধরে হাঁটতেছে, সামনে আবার প্রচুর মানুষ ঝর্ণায় ভিজতেছে। এইরকম সিনারি যখন আপনি দেখবেন তখন মূলত এই ঝর্ণা ট্রিপের সার্থকতা আসলে আপনি খুঁজে পাবেন। যদি আগে পরে ঝর্ণায় ট্রিপ করা না হয়, আমার এই ভিডিওটা দেখে আসলে কীভাবে ঝর্ণায় আসবেন চলে আসতে পারেন। ভিডিওর গুণগান করছি না, জায়গাটার প্রশংসা করছি। সত্যিকার অর্থে এতটাই সুন্দর প্রকৃতি বা আল্লাহর সৃষ্টি আসলে এতটা সুন্দর হয় এই ঝর্ণা ট্রিপে বা খৈয়াছড়া ঝর্ণা ট্রিপে, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা হিসেবে পরিচিত। এই ঝর্ণায় যদি না আসেন তাহলে আপনার আসলে ঝর্ণা দেখা বা ঘোরাফেরার যে বিষয়টা সেটা অনেকাংশেই আসলে বৃথা হয়ে যাবে। আমার হ্যাঁ দেন দেন। এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার তৃতীয় ধাপ। জাস্ট এই ঝর্ণার সাউন্ডটা আপনারা শুনুন। যারা আসলে বিপজ্জনক রাস্তা বেয়ে খৈয়াছড়া ঝর্ণার শেষ ধাপ পর্যন্ত না যায়, তারা নিজেদের ট্যুরটা এখানেই শেষ করে এই তৃতীয় ধাপে ভিজেই তারা মূলত ফিরে যায়। বিশেষত মেয়েরা কিংবা মহিলারাও খৈয়াছড়া ট্রিপ এই তৃতীয় ধাপ থেকেই শেষ করে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ভিজতেছে। আমরা আরও পরে গিয়ে ভিজবো, কেননা পিচ্ছিল রাস্তা বেয়ে পরে আমাদের উঠতে সমস্যা হবে। খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ধাপটার পরই মূলত জীবন বাজি রেখে কিংবা নিজের জীবন হাতে রেখে যাওয়ার রাস্তাটা শুরু হয়। দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে দড়ি ধরে পিচ্ছিল রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। যাদের পাহাড়ে চড়ার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে, তাদের জন্য খৈয়াছড়া ট্যুরটা একেবারেই নয়। খুবই পিচ্ছিল রাস্তা ধরে কিন্তু এখানে যেতে হয়, আরও একবার জানিয়ে রাখলাম। ওঠার পথে এরকম দড়ি বাঁধাই করা আছে, তবে উপড়ে পড়া একটা গাছের শিকড়ে দড়ি বাঁধাই করা। বুঝতেই পারছেন কতটা বিপজ্জনক, আর এই ঢালটা দেখে আপনি বুঝতে পারছেন কতটা খারাপ পথ বেয়ে আমরা আসলে উপরের দিকে যাচ্ছিলাম। সত্যিকার অর্থেই মাঝে মধ্যে আবার এরকম ছড়া পড়ছিল। এটা হয়তোবা তৃতীয় ধাপ, যেটা সেই ধাপটা, এই ধাপটাও যথেষ্ট সুন্দর। আমরা দেখছিলাম নিচে কিছু মানুষ ভিজছিলও বটে। আমরা ভিজবে একেবারে শেষ ধাপে গিয়ে। এরপর আরও একবার পাহাড়ে চড়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন কতটা খারাপ পথ বেয়ে এরপর আমাদের উঠতে হবে। পাহাড়ে ওঠার পথে খানিক জিরিয়ে নেওয়ার দৃশ্য। এই খাড়া ঢাল বেয়ে আমরা মাত্রই উপরে উঠলাম। সো ভিউয়ার্স, আমরা আসলে পাহাড়ে উঠতেছি। মোটামুটি অনেকগুলো 4-5টা বা 6টার মতো ধাপ পার করে এখানে আসছি। শিওর কয়টা ধাপ পার করছি আসলে আমি নিজেও জানি না। আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণার ফ্লো। সত্যিকার অর্থে পাহাড়ে দাঁড়িয়ে দূরে এরকম পাহাড়ের দৃশ্য বা ঝর্ণার দৃশ্য দেখাও আসলে অনেক স্যাটিসফাইং। যদি আপনারা খৈয়াছড়া ট্রিপে আসেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনারা আসলে উপভোগ করবেন। তো আমি আসলে আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই যে পথটা দিয়ে গেছে, আমরা এখন যাওয়ার চেষ্টা করবো দেখি। তো ওই ঝর্ণার পাদদেশে যদি যাইতে পারি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো। ওটা একটু রিস্কি বেশি, তো যাওয়ার চেষ্টা করতেছি। আসলে দেখতেই পাচ্ছেন কতটা রিস্ক নিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর যেতে যেতে জঙ্গল সদৃশ এই অংশটা আমাদের চোখে পড়ল। অনেকেই আসলে এখানে রাস্তা আছে কিনা এই জিনিসটা নিয়েই সংশয়ে ভুগে, তবে সন্দেহের কোনো কারণ নেই। এই রাস্তা ধরে খানিক হাঁটলেই আপনারা সর্বোচ্চ চূড়ার কাছাকাছি চলে যাবেন। ঝর্ণার রানী বলা হয় এই খৈয়াছড়াকে। অনেকেই আবার মৃত্যুকূপ খৈয়াছড়া নামেও ডাকেন। সে যাই হোক, যখন আপনি এতটা খাড়া পাহাড় বেয়ে নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে খৈয়াছড়া ঝর্ণার শেষ ধাপে আসবেন, প্রচুর মানুষকে এভাবে ঝর্ণা স্নান করতে দেখবেন, আপনার সেই সব ক্লান্তি এক নিমিষেই হারিয়ে যাবে।
আসলে ভাই দেখতে পাচ্ছেন কতটা এনজয় আমরা পাচ্ছি, মানে উপভোগ করতেছি বিষয়টা, আর কতটা এনজয়মেন্টের মধ্য দিয়ে আমাদের সময়টা যাইতেছে। খৈয়াছড়া ট্রিপে আসলে আপনি ভিজবেন না, এই বিষয়টা আসলে একেবারেই বেমানান। আমরা প্রচুর ভিজাভিজি করছি, হয়তো বা সেভাবে ভিডিওতে দেখাতে পারছি না। এই পাশে দেখেন একটা স্লাইডের মতো রয়েছে, ঝর্ণার একটা ধারা, এটা দিয়ে প্রচুর মানুষ লাফ দিতেছে। এবং এই পাশের একটা ধারা আছে, এটা দিয়ে তো হুলস্থুল লাফালাফি করতেছে সবাই, এই যে দেখতেই পাচ্ছেন। আমি নিজেও 2বার অলরেডি এখান থেকে লাফ দিয়ে দিয়েছি, ভিডিওতে হয়তো বা দেখছেন। তো সত্যিকার অর্থে এই ঝর্ণাগুলো আসলে একেবারে অসাধারণ, আর লাফতে সময় একটু সেফটি মেনটেন করা উচিত। এই যে দেখলেন এই বড়টা থেকে একজন মাত্রই লাফ দিল, তো বুঝতেই পারছেন কতটা এনজয় আসলে এখানে আসলে আপনি করতে পারবেন। আপনি যদি সাঁতার পারেন তাহলে এই খৈয়াছড়া ট্রিপে আসলে প্রচুর পরিমাণে সাঁতার দিতে পারবেন। একেবারে গ্রামের ছেলেরা যায় এমন গাছের ঢাল থেকে লাফ ঝাপতে ওইরকম ভাবে অনেক উপভোগ একটা সময় কাটাতে পারবেন। তো সত্যিকার অর্থে এই জায়গাটা আপনার জন্য একেবারেই সাজেস্টেবল। চলে আসেন একটা দিন সময় নিয়ে, ঢাকা থেকে আসলেও সর্বোচ্চ 1000-1200-1500 মধ্যে ঘুরে আসতে পারবেন। এবং একই সাথে আপনারা মনে করেন যে আমি যে চাঁদপুর থেকে আসছি সেখান থেকে আরো কম খরচে আপনি কিন্তু ঘুরে আসতে পারেন। ভাইরে ভাই, মানুষের ভয়ডর বলতে আসলে কিছুই নাই। দেখতেই পাচ্ছেন খাড়া একটা অংশ দিয়ে অনেকেই ঝাঁপ দিচ্ছিল, আব্দুর রহমানও আসলে বাদ যায়নি। যদি সত্যি আপনি সাঁতার জেনে থাকেন, খৈয়াছড়া আপনার জন্য মাস্টলি রিকমেন্ডেড। খৈয়াছড়া ঝর্ণার একেবারে শেষ দিকে গিয়ে 6-7টার মতো ধাপ কিন্তু একত্রে রয়েছে। বেশ কিছু অনেক খাড়া, কিছু আবার রয়েছে ঝাঁপ দেওয়ার উপযুক্ত, যেখানেই আমরা ঝাপাঝাপি করেছি। প্রায় ঘন্টা দুয়েক খৈয়াছড়া ঝর্ণার পানিতে ভিজে ঝাপাঝাপি করে এরপর মূলত আমরা নিচের দিকে রওনা হয়েছিলাম। খৈয়াছড়া ঝর্ণা থেকে নামার পথ 2টা, একটা হচ্ছে যে পথে এসেছিলেন সেই পথটাই, আর দ্বিতীয়টা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার খাড়া ঢাল বেয়ে নামা। আমরা দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছিলাম, তাই প্রতিটা ঝর্ণার ধাপেই আমরা নিজেদের গা এলিয়ে দিচ্ছিলাম। তো আসলে খৈয়াছড়া ঝর্ণা এখন একেবারে পারফেক্ট একটা সময়। আপনি যদি চান এখানে আসার একটা ইচ্ছা আপনার থাকে, অবশ্যই এই বর্ষার মধ্যে আপনি চলে আসতে পারেন। অবশ্যই আপনার অনেক কষ্ট হবে, কিন্তু ভাই এই পিছনে যেই জিনিসটা আপনি দেখছেন, যে ভিডিওটা আর কি, ঝর্ণার যে ভিউটা, এটার জন্য আপনার এই খৈয়াছড়া ট্রিপটা একেবারে সার্থক হয়ে যাবে। এখানে আসছি, অনেক ভিজছি, অনেক ঘুরছি, লাফালাফি করছি, সব করছি, আনন্দের আর কোনো কিছু এখানে আসলে বাকি নেই। তো বুঝতে পারছেন কতটা ভালো একটা সময় আমরা এখানে এসে কাটাচ্ছি, আপনারও সেই সম্ভাবনাটা হবে। এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে বড় ধাপ। যদি আপনি যে পথে এসেছিলেন সেই পথ ধরে নামেন, তবে অবশ্যই সবচেয়ে বড় ধাপটা আপনার মিস হয়ে যাবে। তাই বেশ অনেকটা ঝুঁকি নিয়ে আমরা এই পথ ধরেই নামছিলাম। আসলে আমরা এখন নামতেছি যেই পথে উঠছি ওই পথে না, বরঞ্চ আপনার ঝর্ণা বেয়ে বেয়ে নামতেছি। এর থেকে রিস্কি কাজ সম্ভবত এই খৈয়াছড়া ট্রিপে আর কোনো কিছু হতেই পারে না। তো আপনারা যদি আসলে আসেন, তো এই ঝর্ণা বেয়ে বেয়ে না নেমে যেই পথে এসেছেন খানিকটা কষ্ট করে হলেও সেই পথেই নেমে যাবেন, সেটাই আপনাদের জন্য খানিকটা হলেও ইজিয়ার হবে। ঝর্ণা বেয়ে নামাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উপরের 6-7টা সবচেয়ে বিপজ্জনক ধাপ পার করে আমরা নিচে নেমে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার নিচ থেকে ওঠার সময় দ্বিতীয় ধাপ। এখানেই সবচেয়ে বেশি মানুষের আগমন ঘটে। রিস্কি রাস্তাটা এখান থেকেই অ্যাভয়েড করে এই দ্বিতীয় ধাপটা থেকেই ঘুরে ফিরে মানুষজন কিন্তু আবার নিচের দিকে নেমে যায়। মহিলাদের জন্য খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ধাপটাই হচ্ছে শেষ গন্তব্য। রিস্ক নিয়ে এরপর কেউই আর খুব একটা উপরে ওঠেন না। আমরা এরপর নিচের দিকে নেমে যাচ্ছিলাম। সো ভিউয়ার্স, প্রায় পুরোটা রাস্তা যেভাবে উঠছি ঠিক সেইভাবেই মূলত আমরা নাইমা এখন খৈয়াছড়া ঝর্ণা থেকে অলমোস্ট রাস্তা শেষের পথে আছি। এই তো সামনে মানুষের বাড়িঘর পার করে এখন একেবারে নিচের দিকে আছি। এখন আমরা যাব, সেখানে ফ্রেশ হবো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সব কিছু করবো। এত কষ্ট করে যে ভাই উঠলাম এবং পরবর্তীতে যে নাইমা আসলাম, আপনাদের জন্যই মূলত ভিডিওটা করা, এবং একই সাথে আপনাদের জন্য একটা পারফেক্ট ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করেছি আজকের এই পুরো ভিডিওতে। তো যারা অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত দেখছেন, অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে বলেই দেখেছেন। তো তাদের নিকট বিনীত অনুরোধ, আমাদের ব্লগটা ওয়ান্ডারের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আর পরবর্তীতে অনেক ভিডিও আসতেছে, তো আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা একেবারে শেষ পথে আছি, যাব, পরবর্তীতে ফ্রেশ হওয়া খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আপনারা দেখবেন। নিচে নেমে এসে ফ্রেশ হয়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা অর্ডার করে যাওয়া খাবারটা খেয়ে নিয়েছিলাম। যেই হোটেলে আপনারা দুপুরের খাবার খাবেন, সেই হোটেলের তরফ থেকেই বাথরুমে আপনাদের জন্য গোসলের সুব্যবস্থা করে দেওয়া হবে। 160 টাকা প্যাকেজে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। এরপর আশপাশের দোকানগুলোতে আসলে ঢু মারছিলাম, যেহেতু ঘুরতে এসেছি, আর তাই আচার, চকলেটের মতো জিনিসপত্রগুলো পারির জন্য নিয়ে যাওয়াটা একেবারেই মাস্ট। সো ভিউয়ার্স, আমরা খৈয়াছড়া থেকে নেমে আসার পর ফ্রেশ হয়েছি, এরপর খাওয়া দাওয়া করছি, মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
তো সব কিছু করার পর এখন আমরা চলে যাচ্ছি। আশা করছি যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।